এটি হচ্ছে মাইক্রোম্যাক্স X512 এই ফোনটার প্রবলেম হচ্ছে অটোমেটিক কাজ করে, মানে কিপ্যাড অটোমেটিক কাজ করে। সো এই ফোনটা আমি আজকে রিপেয়ারিং করে দেখাবো। সো ফার্স্টেই দেখতে পাচ্ছেন আমি স্ক্রুগুলো খুলে নিচ্ছি, ব্যাটারিটা ডিসকানেক্ট করে ব্যাগটা খুলে স্ক্রুগুলো খুলে নিচ্ছি। যারা যারা ছোটো ফোনের কিপ্যাড অটোমেটিক কাজ করে বা 1 2 3 থেকে শুরু করে কলের যে সুইচটা ওটা টিপা যায় না, সব কিছু এটাদের মাধ্যমে আপনারা দেখতে পাবেন। সো ফার্স্টেই আমি কিন্তু আস্তে করে সাবধানতার সঙ্গে ব্যাগটা খুলে নিলাম। 6টা স্ক্রু ছিল, সেই 6টা স্ক্রুটা খুলে আমি ব্যাগটা খুলে নিয়েছি। ব্যাগটা খুলে নেওয়ার পর যে ফোনের সো এবার স্ক্রিনের দিকে যেটা আছে ওটা আমি খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর আমি দেখাবো। সো কিপ্যাডের কাজ না করলে ফার্স্ট করণীয় হচ্ছে আপনার হচ্ছে একটু এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিপ্যাড ফোনের যে মেন, মানে যেটা যে মাধ্যমে টিপা সুইচটা টিপা যায়, আসানিতে কাজ করা যায়, সেটা আছে। সো এটা আমি তুলে নেওয়ার পরে যে এটা হচ্ছে বোট, এই বোটেই হচ্ছে কিছু করতে হবে না আপনাকে। আমি যেরকমভাবে বলবো সেরকমভাবে আপনারা যদি অবলম্বন করেন কোনো হবে না। প্রথমে একটু ফ্ল্যাগ পেস্ট আমি হালকা করে লাগিয়ে নেবো, দিয়ে আমি হিট গানে এয়ার রেখে দেবো 3, মানে 300 কাছাকাছি, আর টেম্পারেচার রেখে দেবো 200। সো এটা দিয়ে আমি 1 মিনিটের মতো হিট করে নেবো বোর্ডটাকে হিট করে নিলে কী হবে, যেই সব মানে কাজ করছে না, অ্যাবনর্মাল কাজ করছে, সেটা মোটামুটি ঠিকঠাক হয়ে যাবে। তারপরেও এখনও কিন্তু কাজ আছে, এরপরেও কিন্তু এখন অনেক কিছু দিতে হবে। সো আমি ফ্ল্যাগ পেস্ট লাগিয়ে ফার্স্টে একটু হালকা করে ফ্ল্যাগ পেস্ট লাগিয়ে, এবং আমাকে দেখতে হবে যে এখানে কিন্তু মাইক আছে। সো মাইকের সাইডে এখানে কিন্তু আমাকে একটু মাস্কিং টেপ দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু একটু হিট করলে ওই মাইকটা খারাপ হয়ে যেতে পারে। সো এটা কিন্তু সবসময় দেখবেন। আর স্ক্রিনটা আছে, স্ক্রিনটাতে আপনি কী করবেন, যে কোনো একটা স্টিল, আমার হচ্ছে যে ডিসপ্লে যে টিনটা হয়, ওই ডিসপ্লে টিন আমি একটা রেখে দিয়েছি। সো টিনটা আমি চাপা দিয়ে রেখে তারপরে কাজ করবো, তাহলে কী হবে, কোনো রকম অসুবিধা হবে না। সো আমি ফোনটা আরও সামনাসামনি নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো, তার জন্যই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি টিনটা প্রায় দিয়ে টিনটা আমি নিয়ে আসছি। টিনটা নিয়ে আমি কিন্তু এই যে টিনটা আমি চাপা দিয়ে দিলাম ডিসপ্লের উপরে। এবার কিন্তু হালকা করে আমি এখানে কিন্তু আমি প্রায় 1 মিনিটের মতো আমি কিন্তু এখানে হেডগান দিয়ে, যেটা বললাম এয়ার 3 মানে 300-র মতো কন্ট্রোল রাখবো, আর হচ্ছে টেম্পারেচার প্রায় 200 আছে, দিয়ে আমি কিন্তু পুরো বোর্ডটাতে আমি হালকা করে মানে হালকা করে হিটগান দিয়ে আমি বোর্ডটা পুরোপুরিভাবে একটু হালকা গরম করে নিচ্ছি। বেশি গরম করবে না, তাহলে কিন্তু বোর্ড পুড়ে যাবে, কিংবা বোর্ডে আর কাজই করবে না, বা ফোনটাও চালু নাও হতে পারে শর্ট হয়ে গেলে। সো মিনিমাম 1 মিনিটের মতো, 40 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো কাজ করবেন। সো দেখবেন যে বোর্ডটা ঠিকঠাক হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তারপরেও কিন্তু কাজ আছে, শুধু এই বোর্ডটা যে গরম করলেই যে হয়ে গেল আর ফোন ভিডিওটা কেটে দেবেন তা নয়। আমি কিন্তু বোর্ডটা করে পরিষ্কার করে নিচ্ছি একটু ঠান্ডা হতে। সো পরিষ্কার করে নেওয়ার পরে আমি হচ্ছে এবার দেখতে পারবেন কী করবো না। হ্যাঁ, সো এবার কিন্তু আমি কিন্তু এখানে থিনার দিয়ে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নেবো। আমি এবার দেখতে পাচ্ছি আমি থিনার দিয়ে ভালোভাবে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। থিনার দিয়ে ভালো করে পরিষ্কার যদি না করা হয়, তাহলে কিন্তু আপনার বোর্ডটা মানে মোটামুটি হবে না, কাজ করবে না, বা যে ফ্ল্যাগ পেস্টটা লেগে আছে ওটা কিন্তু আপনার লেগেই থাকবে। সো থিনার দিয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নেওয়ার পর আমি কিন্তু এই যে পরিষ্কার করে নেওয়ার পর আমি রাবার যেটা আছে, রাবার দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি। রাবার দিয়ে ঘষে নেওয়ার পর আমার যে পরিষ্কার করার যে রুমালটা আছে, ওটা নিয়ে আমি আবার ভালো করে পরিষ্কার করে নেবো। কিন্তু এরপর দেখবেন যে কোনো রকম প্রবলেম হবে না, ফোন ঠিকঠাক কাজ করবে। সো এটা কিন্তু খুব করণীয়, এটা কিন্তু করতেই হবে। করলে এবার কিন্তু দেখতে পাচ্ছি আমি ফোনটা ফিটিং করবো, এবং ফিটিং করার পর দেখবো যে ফোনটা ঠিকঠাক কাজ করছে কিনা। কাস্টমার কিন্তু দাঁড়িয়ে আছে, সো দাঁড়িয়ে কাস্টমারের সামনে আমি কাজ করছি। সো এখানে কিন্তু ঠিকঠাক করে নেওয়ার পর স্ক্রুগুলো এঁটে নেবো। এঁটে নেওয়ার পর এবার দেখতে পাবেন যে আমার ফোন ঠিকঠাক কাজ করছে, কোনো রকম অসুবিধা হবে না। এরকম করে কাজ করলে কিন্তু আর মানে লং লাস্টিং কোনো রকম প্রবলেম হবে না, বা 2-1 দিন পর যদি প্রবলেম হয়, তার জন্য কিন্তু এরকম করে কাজ করলে কিছু হবে না। সো আপনার যাদের সুইচ কাজ করছে না, বা সুইচ অ্যাবনর্মাল কাজ করছে কিপ্যাড ফোনে, সবাই এরকমভাবে অবলম্বন করবেন, কোনো রকম অসুবিধা হবে না। আমি কিন্তু ব্যাটারিটা চেক করে দেখে নিলাম যে ডিসপ্লেটা অন হচ্ছে কিনা। সো ডিসপ্লে অন হয়ে গেছে। আবার ব্যাটারিটা আমি ডিসকানেক্ট করে 6টা যে পিন আছে, সেই 6টা পিন আমি কিন্তু এঁটে দেবো ঠিকঠাকভাবে, প্রপারভাবে। সো এবার হচ্ছে আমি ব্যাটারিটা ডিসকানেক্ট করে আমি কিন্তু ফোনটা আপনাদেরকে টাচ করেও দেখিয়ে দেবো যে ফোনটা টাচ হচ্ছে কিনা, সেটাও দেখিয়ে দেবো। তার আগে আমি কিন্তু স্ক্রুগুলো এঁটে নিচ্ছি। সো যাদের ভিডিওটি ভালো লাগবে সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেলটির পাশে থাকবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এখানে নতুন মোবাইল রিপেয়ারিংয়ের ভিডিও আছে, এছাড়াও অনেক নতুন খাবার বা অন্য কিছু ভিডিও আছে। সো সাপোর্ট করবেন একটু, এটাই চাইবো যে সাপোর্ট করলে আমি কিন্তু ভিডিওটির সাথে আগ্রহ হব, এবং আপনাদেরকে নতুন মোবাইল ফোনের ভিডিও আমি দিতে পারবো। সো এবার কিন্তু আমি প্রায় পুড়িয়ে ফেলেছি। এবার কিন্তু আমি ব্যাটারিটা পুড়িয়ে আমি আপনাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছেন পুরোপুরি মানে এটা আমার আটা হয়ে গেছে, আমি দেখে নিয়ে আসছি। এবার তারপর কিন্তু আমি কিন্তু এবার এই যে ব্যাটারিটা পুড়িয়ে এবার কিন্তু আমি ফোনটা অন করে দেখানো। সো আমার ফোন অন হয়ে গেছে, দেখতে পাচ্ছি আমি টিপছি, কোনো রকম অসুবিধা হচ্ছে না। এই যে আমার সব কিছু কিন্তু এবার টিপা যাচ্ছে, 1 2 3 থেকে শুরু করে আমি কিন্তু সব দেখে নিয়েছি। ওকে, ঠিকঠাক আছে ফোন। সো আমি এবার কাস্টমারকে দিয়ে দেবো।